আমার মতো যদি ঘরোয়াভাবে রেস্টুরেন্ট স্টাইলে খুব সুন্দর করে পিৎজা বানিয়ে খেতে চান তাহলে আজকের রেসিপিটা কিন্তু আপনি মিস করতে পারবেন না। খুব ভালোভাবে বসে যান আমার রেসিপিটা দেখার জন্য এবং করে নিন সুস্বাদু পিৎজা। সো এই পিৎজাটা বানানোর জন্য আমি প্রথমেই কিন্তু হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়ে নিচ্ছি, তার সাথে 1 স্পুন চিনি মিক্স করে নিচ্ছি। চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে। যখন মিক্স হয়ে যাবে তখন আপনি 1 স্পুন পরিমাণ ইস্ট নিয়ে নিতে হবে। ইস্টটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং মিশানোর পরে এটাকে আপনি মিনিমাম 30 মিনিটের জন্য রেখে দিবেন। 30 মিনিট পরে যখন আসলাম দেখুন আমার ইস্টটা কিন্তু ফুলে উঠেছে। সো এটার মধ্যে আপনি 2 কাপ ময়দা দিয়ে দিবেন। ময়দাটাকে একটু চেলে নেবেন। ময়দাটা চালার পর সেটার মধ্যে 1 চামচ সল্ট দিয়ে নেবেন, তার সাথে সেটাকে চেলে সেটাকে আপনি সুন্দর করে ডো বানিয়ে নেবেন। এই ডোটাই কিন্তু হচ্ছে পিৎজা বানানোর মূল যন্ত্র, যেটা আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার পিৎজাটা মোটেও সুস্বাদু হবে না। সো এটাকে ডো করে নেওয়ার পরে আমি এটাকে 30 মিনিট, 30 মিনিট না, এটা হবে 1 ঘন্টা। আপনি যতক্ষণ রেখে দিবেন ডোটা তত ফুলে উঠবে। সো 1 ঘন্টা আমি এটাকে এভাবে রেখে দিচ্ছি। এই ফাঁকে পিৎজা বানানোর জন্য জানেন আপনারা যদি মাশরুমটা ইউজ করেন খুবই সুস্বাদু হয়, টেস্টি হয়। সো এই জন্য আমি 5টি মাশরুম নিয়ে নিচ্ছি। এখানে মাশরুমগুলোকে স্লাইস করে কেটে নিব এবং তার সাথে পেঁয়াজগুলোকেও কিন্তু রিং করে কেটে নিব যেন পিৎজার সাথে আমি দিয়ে দিতে পারি। মাশরুমগুলোকে যখন কেটে নিলাম সেগুলোকে আমি তেলে হালকা পরিমাণ ভেজে নেব, বেশি ভাজা যাবে না, কিন্তু হালকা পরিমাণ ভেজে আপনাকে উঠিয়ে নিতে হবে। তারপর দেখুন 1 ঘন্টা পরে আমি ডোটার কাছে চলে আসলাম। ডোটা কিন্তু ফুলে উঠেছে, রাইট? সো এই ডোটাকে আপনি ভালোভাবে মথে নেবেন যেন হাওয়াটা বের হয়ে যায়। তারপর আপনি পিৎজা শেপে এটাকে বানিয়ে নেবেন। পিৎজা শেপে বানানোর জন্য একটু ময়দা ইউজ করতে পারেন। তারপর আমি যেই পাত্রটাতে পিৎজা বানাবো, পিৎজাটাকে বসাবো, সেটার মধ্যে নিয়ে নিলাম প্যানের মধ্যে। সেটাকে কাঁটা চামচ দিয়ে আপনি একটু ফুটো করে দিন। পর্যায়ে ডোটাকে কিন্তু 2 পাশে হালকা করে একটু ছেঁকে নিব, যেহেতু আমরা ওভেনে করব না, এটা আমরা প্যানের মধ্যেই করব। হালকা করে ছেঁকে নেওয়ার পরে আমি পিৎজার উপরে যে সসটা বানিয়েছিলাম পিৎজার জন্য সেই সসটা আমি বিছিয়ে দিচ্ছি। এরপরে মজারেলা চিপস আপনি সসটার উপরে বিছিয়ে দিবেন। তার উপরে যে মাশরুমগুলোকে বেজে নিয়েছিলাম এবং রিং করে অনিয়নগুলো কেটে নিয়েছিলাম এবং গাজরের হালকা টুকরো, আমার ঘরে একটু গরুর মাংস ছিল, আপনারা চাইলে গরুর মাংস ইউজ নাও করতে পারেন। এগুলো দেওয়ার পরে আবার উপর দিয়ে কিন্তু মজারেলা চিজটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে একটা টেস্ট আসে। তার উপরে হালকা গোলমরিচের একটু স্ম্যাশ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপর আমি কড়াইতে বসিয়ে দিয়ে এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এইভাবে আমাকে 15 মিনিট হালকা আঁচে রান্না করতে হবে। দেখুন হালকা হালকা করে কিন্তু চিজগুলো গলে যাচ্ছে, হাওয়াটা যেন বের হতে না পারে সেজন্য এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। একটু পরে আমি আবার দেখলাম আমার পিৎজাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। সো আমি পিৎজাটাকে এখন উঠিয়ে নিব এবং স্লাইস করে কেটে আমি খেয়ে নিব। দেখুন পিৎজাটা কি সুন্দর শেপে হয়েছে এবং কি সুন্দর লাগছে। হয়ে গেল না আমার ঘরোয়া স্টাইলে রেস্টুরেন্টের মতো পিৎজা, তাও আবার ওভেন ছাড়া। কেমন হলো বন্ধুরা আমার পিৎজাটি? আপনারা কমেন্টস করে জানাবেন এবং এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে এখনই ফলো দিয়ে আমার পাশে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।